তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হয়ে গেছে 2011 সালে মেন পরীক্ষা হয়ে গেছিল, প্লাস 2024 সালে 1 সেপ্টেম্বর আবার নতুন করে 73,978 জন ক্যান্ডিডেট পরীক্ষা নিয়েছে। তো এবার আমাদের সামনে হচ্ছে আসল পরীক্ষা, জীবনের সফলতা পাওয়ার শেষ ধাপ হচ্ছে ইন্টারভিউ পরীক্ষা। তো ইন্টারভিউ পরীক্ষা কিন্তু আমাদের অবতীর্ণ হতে হবে এবং সেখানে উত্তীর্ণ হলে তাহলে কিন্তু আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের গ্রুপ ডি যে পরীক্ষা হবে ইন্টারভিউ, সেখানে বিভিন্ন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে টপিক থেকে প্রশ্ন উত্তর ধরা হয় সেই টপিক কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রোভাইড করা রয়ে গেছে। ইন্টারভিউ কক্ষে যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কী কী ধাপ অতিক্রম করতে হবে, কী কী প্রশ্নের সম্মুখীন হতে সমস্ত উত্তর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দিয়েছি, আমরা সেগুলো দেখবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 8 পার যোগ্যতা, যেহেতু আমাদের চাকরিটা হচ্ছে। তো সেখানে বলা হয়েছিল যে আমাদের কিন্তু ইসলামিক স্টাডিজ কিছু জানতে হবে। তো এই নিয়ে আমি দেখছি অনেকেই একটা দুটো করে প্রশ্ন দিচ্ছেন, সেগুলো আপনারা দেখছেন এবং আপনারা মুখস্থ করার চেষ্টা করছেন। দেখুন, ইসলামিক স্টাডিজ কিন্তু সহজ সরল বিষয় নয়, ঠিক আছে? এটা একটা জটিল বিষয়। কিন্তু আমাদের যে গেজেট নোটিফিকেশান আছে সেখানে বলা রয়েছে যে যে আমাদের কিন্তু ইসলামিক স্টাডিজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। আমিও দেখছিলাম যে অনেকেই একটা দুটো প্রশ্ন জোগাড় করছে এবং সেই অনুযায়ী উত্তর দিচ্ছে এবং আপনারা দেখছেন। দেখুন, ইসলামিক স্টাডিজ আবার বলছি সহজ বিষয় নয়, এটা একটি জটিল বিষয় এবং এটা অধ্যয়ন করতে হয় মনোযোগ সহকারে, তারপরে কিন্তু এই বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা সম্ভব হয় এবং উত্তর দেওয়া সম্ভব হয়। তো যারা মনে করছেন সহজ সরল, তা কিন্তু নয়। যারা ইসলামিক স্টাডিজ সম্পর্কে জানেন তারা জানেন কতটা টাফ বিষয়। অনেকেই আছেন জ্ঞানী ব্যক্তি, আমি জানি, তাদের কাছে অনেক কিছুই সহজ। তো জানি না বিভিন্ন পরীক্ষায় তারা উত্তর কতটা সফল হয়। তো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেখছি অনেক অনেক বিষয় কথা বলেন, কমেন্ট বক্সে দেখি। তো সেখানে দেখি জ্ঞানের ভাণ্ডার খুলে দেন, অথচ কোনো পরীক্ষায় সফলতা পান না, ঠিক আছে? তো এরকম জ্ঞানের ভাণ্ডার লোক অনেকেই আছেন যে সব কিছু জানে, অথচ আসল জায়গায় অর্থাৎ লিখিত পরীক্ষায় আর ইন্টারভিউতে ফেল করেন। তো যে কথাটা বলা সেটি হচ্ছে যে কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে? কথা বলে ফেললাম। তো বিষয়টা হচ্ছে যে ইসলামিক স্টাডিজ সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে। ওখানে বলা রয়েছে 2010 সালের গেজেট নোটিফিকেশানে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইসলামিক স্টাডিজ সম্পর্কে ধারণা তৈরি করা দরকার এবং সেগুলো পড়ে যাওয়া দরকার। এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, ইসলামিক স্টাডিজ পড়তে গেলে কি বই কিনতে হবে? দেখুন, আপনি কটা বই কিনবেন, বিভিন্ন চ্যানেল উত্তর দেখছেন, সেগুলো অথেন্টিক কিনা তারা তো বিভিন্নভাবে লিখে দিচ্ছে, সেগুলো কীভাবে সঠিক আপনি বুঝবেন? তো সেক্ষেত্রে আমি আপনাদের সামনে যখন এই গ্রুপটি পরীক্ষা হবে তার কিন্তু প্রশ্ন উত্তর সেট, প্রথমে প্রশ্ন সেট দিয়েছিলাম যে এই ধরনের প্রশ্ন আমাদের সম্ভব হতে পারে, আপনারা সবাই দেখেছিলেন। প্লাস পাশাপাশি আপনারা ভেবেছিলেন যে প্রশ্ন সহজ হবে। আমি কিন্তু আপনাদের সামনে প্রশ্ন সহজ করার জন্য, ঠিক আছে, প্রশ্ন সহজ হবে ভেবেছিলেন, কিন্তু আমরা আমাদের সামনে প্রশ্ন সহজ করার জন্য বিভিন্ন পিডিএফ ফাইল আমাদের সামনে তথ্য আকারে পরিবেশন করেছিলাম এবং পিডিএফ ফাইল আমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ইংলিশের বিভিন্ন টপিক থেকে শুরু করে আপনার অঙ্কের পুরো সূত্র অনুযায়ী কীভাবে সমাধান করতে হয় সব কিছু কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছিলাম, যাতে আমরা বাড়িতে পড়ে নিজেদেরকে তৈরি করতে পারি। এর পাশাপাশি যে কথাটি বলার, ইসলামিক স্টাডিজ আমাদের পড়তে হবে, জানতে হবে। তো ইসলামিক স্টাডিজ সমস্ত টপিক আমি পুস্তক আকারে অর্থাৎ পিডিএফ আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমে কয়েকটা প্রশ্ন বলি, সেই প্রশ্নগুলো আপনারা দেখুন, আপনারা জানলে তৈরি করুন, না পারলে আমি তার সমাধান করে দেব আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। তো প্রথমেই আমাদের কী কী প্রশ্ন ধরতে পারে দেখুন। আমাদের বলা রয়েছে ক্লাস 8 যোগ্যতায় ইসলামিক স্টাডিজ ভালোভাবে জানতে হবে, ইসলামিক কালচার জানতে হবে। এটাই, এই কালচার থেকে আমাদের প্রশ্ন হবে। তো দেখুন, ইসলামী সংস্কৃতি ড্যাশ ভিত্তিক বা কী ভিত্তিক প্রশ্ন আসতে পারে। 2 নম্বর, ইসলামী সংস্কৃতির বিষয়বস্তু আলোচনা করো, ঠিক আছে? ইসলামী সংস্কৃতির প্রাণ কী? তারপরে সত্যিকার উন্নতির চাবিকাঠি কী? ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ কেন?
ইসলামী শিক্ষা কাকে বলে? তো আমি যদি দুটো তিনটে প্রশ্ন নিয়ে ভিডিও করে দিই, উত্তর লিখে দিই, তাহলে কিন্তু আপনারা হাজার হাজার ভিউজ দেখে নেবেন, ঠিক আছে? কিন্তু সঠিক উত্তর কী না আপনি কী করে বুঝবেন বই না পড়ে? আমি যে সত্যি কথা বলছি বা সত্যি লিখছি তা কী করে বুঝবেন? সুতরাং বই থেকে আমরা তথ্য সংগ্রহ করুন। যারা বই কেনেননি বই কিনে নেন, আর যারা বই কিনতে পারবেন না তাদের জন্য আমি কিন্তু আছি সমস্ত টপিক সম্পূর্ণভাবে ফ্রিতে আপনাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ইন্টারভিউতে যাবেন বুক ফুলিয়ে, বাইরে আসবেন বুক ফুলিয়ে। তারপর দেখুন প্রশ্ন, ইসলামী শিক্ষা গুরুত্বপূর্ণ কেন? ইসলামী শিক্ষা কাকে বলে? মানুষের সকল কাজের চালিকা শক্তি কে? যে নিজেকে যে নিজেকে নিজে চিনেছে সে কাকে চিনেছে? তারপরে আল্লাহ তালা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো, তা আল্লাহ তালার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা কোনটি ছিল? তারপর প্রশ্ন, মানুষে মানুষে কোনো বিভেদ নেই, এটা কিসের শিক্ষা? ইসলাম শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? ইসলাম শব্দের অভিধানিক অর্থ কী? ইসলামের সংজ্ঞা কী? আবু হানিফা ইসলামের কী সংজ্ঞা দিয়েছেন? মুসলিম জাতির পিতা কাকে বলা হয়? আর ইসলামের 5টি বুনিয়াদি কী কী? আর খলিফা কাকে বলা হয়? তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। তো সেই সমস্ত প্রশ্ন আমি আমাদের সামনে প্রশ্ন সহ পুরো উত্তর সহ এবং ডিটেলস, ঠিক আছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা আমি পিডিএফ আকারে আমাদের সামনে আজকের ভিডিওতে পরিবেশন করব। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখান থেকে ইসলামী শিক্ষা সংস্কৃতি বলছে কালচার বলে প্রথমে অপশন থাকবে, সেখান থেকে ক্লিয়ার করবেন। তো এই ধরনের প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হবে। এখানে কিন্তু 34টা পেজ আছে, 34টা পেজে আমার প্রশ্ন আছে প্রায় 70-80টি। তো এইগুলো টপিকগুলো পড়লে একমাত্র ইসলাম শিক্ষা কালচার সংস্কৃতি থেকে, অর্থাৎ ইসলামের যে টপিক থেকে আমাদের প্রশ্ন হবে সেই টপিক আমি পুরোটা ধরে দিয়েছি। তো এদিক ওদিক দেখার দরকার নেই, পুরোটাই এখান থেকে পেয়ে যাবেন। এইগুলো বাড়িতে পিডিএফ ডাউনলোড করে চোখ বোলান, তাহলে অবশ্যই সমাধান হবে। এর পাশাপাশি ইসলামী শিক্ষা সংস্কৃতি নিয়ে আরও কয়েকটি ভিডিও আমাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই আমার বক্তব্য এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সফলতা পেলে কিন্তু আমার ভিডিও করা সার্থকতা আসবে, ঠিক আছে? আমার মূল টার্গেট কিন্তু আপনাদের পাশে থাকার এবং আপনাদের সাহায্যে কাজে আসা। সেটা পারলে আপনারা অনেক অনেক দূর থেকে আমাকে দেখছেন, বিভিন্ন কমেন্ট বক্সেতে আমি পাচ্ছি। তো একটা পরিচয় আমার হচ্ছে আপনাদের সামনে। তো আপনাদের ভালোবাসায় অবশ্যই চ্যানেলটি আমি অনেক দূর নিয়ে যেতে পারবো, ঠিক আছে? হাতে সময় কম, সারাদিন চাকরিতে থাকি, সন্ধ্যাবেলা এসে যেটুকু সময় পাই তার মাঝখানে কিন্তু আমাদের ভিডিও আকারে তথ্য পরিবেশন করে দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ টপিকগুলো ভালোভাবে দেখে গেলে আপনি 100% সফলতা পাবেন। আরও কিছু জেনারেল নলেজ আছে, সমস্ত কিছুই কিন্তু আপনি পরপর ভিডিও আকারে দেবো। এবং ইসলামিক স্টাডিজ যা আছে আর এবং আমাদের জেলার ইতিহাস আমরা আগে জেনে কিন্তু ইন্টারভিউ কক্ষে যাবেন, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করি। চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে কালেক্ট করে নেবেন। ধন্যবাদ।